উচ্ছে দিয়ে তো আপনারা অনেকেই অনেক রকমের রেসিপি বানিয়ে খেয়ে দেখেছেন, কিন্তু এভাবে কখনো আলু উচ্ছের সঙ্গে চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখেছেন? চিংড়ি মাছ দিয়ে উচ্ছে রান্না করলে কিন্তু অসাধারণ লাগে খেতে। এই রেসিপিটা যদি আগে কখনো না খেয়ে থাকেন তাহলে সম্পূর্ণ রেসিপি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিনের মতো আজও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে উচ্ছের একটা দুর্দান্ত রেসিপি। আর এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে। তাহলে চলুন বন্ধুরা, শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের এই রেসিপির জন্য এখানে আমি মাঝারি সাইজের 5টা উচ্ছেকে এইভাবে কেটে নিয়েছি। উচ্ছেগুলো একটু পোক্ত হয়ে গিয়েছিল, তাই এর ভিতর থেকে কিন্তু আমি এইভাবে বীজগুলোকে বার করে নিয়েছি। আর তারপরে উচ্ছেগুলোকে এরকম রিং রিং করে কেটে নিয়েছি। আর যে উচ্ছেটা একটু কচি ছিল তাকে আমি ঠিক এইভাবে গোল করে কেটেছি। উচ্ছের সঙ্গে মাঝারি সাইজের একটা পেঁয়াজকেও ঠিক এইভাবে রিং করে কেটে নিয়েছি। উচ্ছের অনেক রেসিপি কিন্তু আমি আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তবে আজকের রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আলাদা। যারা উচ্ছে খেতে পছন্দ করে না তারাও কিন্তু আজকের এই রেসিপিটা পেলে গরম গরম এক থালা ভাত শুধু এই দিয়েই খেয়ে নেবে। সবজিগুলোকে কেটে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার গ্যাস ওভেনে কড়াই বসিয়ে ওভেনটাকে অন করে নিলাম। এখন কড়াইটাকে ভালো করে গরম করে নিতে হবে। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আর আপনারা চাইলে কিন্তু এটা সাদা তেলেও করতে পারেন, তবে সর্ষের তেলে এর টেস্টটা কিন্তু বেশি হবে। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটাকে এখন হালকা করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে নিলাম। এখন গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা উচ্ছে আর পেঁয়াজটাকে। উচ্ছে আর পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ আর উচ্ছেটা দেওয়ার পর এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে এটাকে খুব ভালো করে কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। উচ্ছেগুলোকে ভালো করে নেড়েচেড়ে দিয়ে এখন আমি কড়াইটাকে ঢেকে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। তবে মাঝখানে কিন্তু আমি একবার কড়াই ঢাকাটা খুলে এগুলোকে উল্টে পাল্টে দিয়েছি। ঠিক 2-3 মিনিট পর আমি কড়াই ঢাকাটা আবারও খুলে নিলাম। এগুলোকে ভালো করে এখন একটু নেড়েচেড়ে নিতে হবে। এইভাবে একটু সময় নেড়েচেড়ে নেওয়ার পর উচ্ছেটা কিন্তু এখন আমার হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। ঠিক এই সময় আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ। হলুদ দিয়ে আবার এটাকে ভালো করে নেড়েচেড়ে নেব। উচ্ছেগুলোকে হালকা করে ভেজে নেওয়ার পর এখন আমি চিংড়ি মাছ দিয়ে এটাকে একসঙ্গে ভেজে নেব। কড়াইতে তেল না থাকায় উচ্ছেগুলোকে সাইড করে দিয়ে আমি মাঝখানটা একটু জায়গা করে নিলাম। সামান্য পরিমাণে তেল দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ। এই রেসিপিতে আমি কিন্তু এখানে ছোট সাইজের চিংড়িটাই ব্যবহার করেছি। আর এই চিংড়িটাই কিন্তু এই রেসিপির সঙ্গে দারুণ লাগবে খেতে। এখন এই চিংড়ি মাছগুলোকে হালকা লাল করে ভেজে নেব। উচ্ছেগুলোকে সাইডে রেখে চিংড়ি মাছগুলোকে খুব সাবধানে একটু নেড়েচেড়ে নিলাম। এবার সবগুলোকে একসঙ্গে করে ভালো করে আবারও একটু নেড়েচেড়ে নেব। এইভাবে বেশ কিছুটা সময় নেড়েচেড়ে নেওয়ার পর এখন কিন্তু উচ্ছে, পেঁয়াজ আর চিংড়ি মাছ বেশ ভালো করেই ভাজা হয়ে গেছে। এখন এই ভাজাটাকে আমি তুলে নেব অন্য একটা পাত্রে। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এই ভাজাগুলোকে আমি নামিয়ে নিলাম অন্য একটা পাত্রে। আবারও গ্যাস ওভেনে কড়াইটাকে বসিয়ে দিয়ে ওভেনটাকে অন করে নিলাম। কড়াইটাকে আবারও আমি ভালো করে গরম করে নেব। আর কড়াইটা গরম হয়ে গেছে, এবার কিন্তু আমি দিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল। উচ্ছের মতো ঠিক একই রকমভাবে আমি কেটে নিয়েছিলাম আলু। মাঝারি সাইজের থেকেও ছোট বেশ কতগুলো আলুকে আমি এইভাবে গোল করে কেটে নিয়েছি। এখন আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুগুলো দেওয়ার পর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। লবণ দিয়ে সবগুলোকে ভালো করে নেড়েচেড়ে এখন কিন্তু আমি কড়াইটাকে আবারও ঢেকে দেবো। আলুগুলো যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই জন্য আমি কড়াইটাকে আবারও ঢেকে দিলাম। 2-3 মিনিট পর কড়াই ঢাকাটা আবারও খুলে নিলাম। কড়াই ঢাকা খুলে আলুগুলোকে আবারও উল্টে পাল্টে দিতে হবে। এদিকে ছোট একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি 3 চামচ পরিমাণে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। আর হাতের কাছে টমেটো না থাকায় আমি এখানে নিয়ে নিলাম টমেটোর পেস্ট। যখন বাজারে টমেটো সস্তা থাকে আমি কিন্তু টমেটোগুলোকে এইভাবে একটু স্টোর করে রেখে দেই। তবে এটা কিন্তু বাজারে কেনা টমেটো না। আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছি আমাদের মাঠে বেশ কতগুলো টমেটো গাছ লাগানো হয়েছিল, সেখানে অনেক পরিমাণে টমেটো হয়েছিল। আর তখনই আমি পাকা টমেটোগুলোকে এইভাবে পেস্ট করে রেখে দিয়েছিলাম। খুব প্রয়োজনে মাঝে মাঝে এখান থেকে নিয়ে রান্না করে থাকি।
আর এখান থেকে আমি 2-3 চামচ টমেটো পেস্ট তুলে নিলাম। এদিকে আলুটাও বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, আদা, রসুন আর টমেটোর পেস্ট। এখানে আমি আমার প্রয়োজন মতো পেঁয়াজ, আদা, রসুন আর টমেটোর পেস্ট দিয়ে দিলাম। এখন সবগুলোকে ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিতে হবে। আর এই পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো পেস্টটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লো করে দিলাম। আর সঙ্গে সঙ্গে কড়াইটাকেও ঢেকে দিলাম। কয়েক সেকেন্ড পর কড়াইয়ের ঢাকাটা খুলে নিয়ে এগুলোকে ভালো করে আবারও নেড়েচেড়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটাকেও হাই করে দিলাম। এখন এটাকে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এদিকে মশলার বাটিটার মধ্যে আমি সামান্য পরিমাণে জল নিয়ে নিলাম। আর আমি কিন্তু অফ ক্যামেরায় এর মধ্যে দিয়ে দিয়েছি চা চামচের হাফ চামচ করে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো। আর হলুদটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। হলুদ দিয়ে এটাকে খুব ভালো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব। এদিকে পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো পেস্টটা দেওয়ার পর আলুগুলো কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। কাঁচা গন্ধটাও কিন্তু আর নেই। এই সময় আমি দিয়ে দিলাম ভিজিয়ে রাখা গুঁড়ো মশলার পেস্টটিকে। গুঁড়ো মশলা পেস্টটি দেওয়ার পর এখন এটাকে ভালো করে নেড়েচেড়ে আবারও কষিয়ে নেব। উচ্ছে খেতে শুধু বাচ্চারা কেন, অনেক বড় মানুষও কিন্তু পছন্দ করেন না। আর তাদেরকে যদি উচ্ছের এইরকম রেসিপি বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু তারা ভালোবেসেই অনেকটা ভাতই খেয়ে নেবে শুধু এই এক পদ দিয়ে। আর এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম মশলার বাটিটা ধুয়ে 1 বাটি জল। এই রেসিপিটা কিন্তু একদম পাতলা ঝোল করব না, একটু গা মাখা মাখা হবে। আর সেই বুঝে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আপনারা যে যেরকম ঝোল রাখতে পছন্দ করবেন ঠিক সেইভাবেই জলটা দিয়ে দেবেন। পরিমাণ মতো জল দিয়ে দেওয়ার পর এবার আমি ভেজে রাখা উচ্ছে আর চিংড়ি মাছটাকে দিয়ে দিলাম। আর সবগুলো দেওয়ার পর এটাকে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। জল দেওয়ার পর লবণের পরিমাণটা চেক করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর টেস্টের ব্যালেন্সের জন্য খুবই সামান্য পরিমাণে কয়েক দানা চিনি। এখন এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। কড়াইটাকে এখন আমি 5-7 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। আর ফিরে এলাম ঠিক 5 থেকে 7 মিনিট পর। 5-7 মিনিট পর কড়াই ঢাকাটা খুলে সবগুলোকে আবার একটু নেড়েচেড়ে নিলাম। আর আলুগুলো ঠিকভাবে সেদ্ধ হয়েছে কিনা সেটাও চেক করে নিলাম। এখন কিন্তু উচ্ছে চিংড়ির রেসিপিটা আমাদের প্রায় হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো। তাহলে বন্ধুরা, আজকে উচ্ছে চিংড়ির রেসিপিটা আপনাদের কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। একটু হলেও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফলো দিয়ে আমার পাশে থেকে যাবেন। আর হ্যাঁ বন্ধুরা, সাবস্ক্রাইব করার সময় মনে করে কিন্তু পাশে থাকা বেল বাটনের অল অপশনটা অন করে রাখবেন। তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নিতে পারবেন। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, ফিরে আসছে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবেই আমার সঙ্গে থাকবেন। এত সময় ধৈর্য সহকারে যে সকল বন্ধুরা এখনও আমার সঙ্গে রয়েছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা। তাহলে আজ চলি বন্ধু, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে।